এবারের নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। এবারের নির্বাচন হবে ত্রুটিমুক্ত। এবারের নির্বাচন হবে মডেল। এই নির্বাচনের মাধ্যমে মানুষ ভোটাধিকার সর্বোচ্চ প্রয়োগ করবে। এই জন্য তড়িঘড়ি করে নির্বাচন করলে হবে না, সময় নিয়ে নির্বাচন করতে হবে। আলোচনা পর্যালোচনা, যারা নির্বাচন দ্রুত চাইছে তাদের সমালোচনা একেবারে কম ছিল না। যাই হোক, অবশেষে ঈদের আগে উনি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করল। নির্বাচন কবে? 26 সালের এপ্রিলের 15 তারিখের ভিতরে। তবে আপনারা কি মনে করেন আমি জানি না, তবে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি পর্যালোচনা করে দেখছি এই নির্বাচন অবশ্যই আলোচনার কেন্দ্রবিন্দু হবে। কারণ এপ্রিলের 15 তারিখের আগে নির্বাচন, এপ্রিলের আগের মাস হইল মার্চ, আর মার্চ মাসে হবে রমজান। অতএব নির্বাচনের প্রচারেরও সময় পায় 15 দিন। এপ্রিলের 15 তারিখের ভিতরে নির্বাচন, 15 তারিখ বাদ দিলে এপ্রিল মাস পুরাটা শেষ। এখন আছে সামনে মার্চ মাস, রোজার মাস। এই রোজার মাসে আপনাকে তফসিল ঘোষণা করতে হবে, এই রোজার মাসে আপনাকে মনোনয়ন দাখিল করতে হবে, এই রোজার মাসে মনোনয়ন প্রত্যাহার হবে, এই রোজার মাসে আপিল হবে, আবার আপিল নিষ্পত্তি হবে, প্রতীক বরাদ্দ হবে, এরপরে নির্বাচন শুরু হবে। মোটামুটি সব মিলিয়ে আসলেই নির্বাচনটা একটা মডেল হবে, আলোচনার কেন্দ্রবিন্দু হবে, ত্রুটিমুক্ত হবে এবং ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে আমিও মনে করি। কারণ ওনারা বিজ্ঞ, ওনাদেরকে 5 বছর 7 বছর মানুষ চায়। ওনারা বুঝে শুনে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে রাষ্ট্রীয় একটা এত বড় সিদ্ধান্তের বিষয় সকলে বসেই তো এই সিদ্ধান্তটা নিছে এবং এই সিদ্ধান্তটা দিছে। তাহলে বিগত দিনে কখনোই রোজার মাসে এগুলো হয় নাই। এখন যেহেতু এগুলো রোজার মাসে হবে, অবশ্যই 2026 সালের জাতীয় সংসদ নির্বাচন এটা মডেল না হয়ে পারেই না। যাই হোক, পরিশেষে বলতে চাই, আমি অদমের মনে হয় যে পরীক্ষা, রমজান এবং কোরবানি দেখাইয়া নির্বাচনটা মাশাল্লাহ জুনেই ওনারা ঠেকাইবে। এটাই ওনাদের চিন্তা, এটাই ওনাদের মনোভাব, আর এটাই হবে বলে সম্ভাবনাটা বেশি। আপনাদের কার কি মতামত আমাকে একটু জানাইয়েন। যদি আমার ভুল হয় অবশ্যই আমি শুধরিয়ে নেব, আর যদি আমার কথাটা সঠিক হয় সেটাও আপনারা জানাইয়েন। আল্লাহ হাফেজ।